আল্লাহ নবী ওমরের ব্যাপারে বলেন, আমি রাসূলের পরে দুনিয়ায় যদি কেউ নবী হয়ে আসতো তাহলে আমার পরে নবুয়তি পাইতো হযরতে ওমর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার পরে নবী হয়ে আসতো হযরতে ওমর। এত বড় জলিলুল কদর সাহাবী যারা রাসূলের পরে খেলাফতের আসনে আসীন ছিলেন। রাসূল বলেন, এ আবু বকর তুমি জান্নাতি, ও ওমর তুমি জান্নাতি। কিন্তু তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মুনাফিক হয়ে গেছে, আবু বকর তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, কি হইছে আবু বকর, খুলে বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার কাছে মসজিদে থাকি তখন আপনি আখিরাতের বয়ান করেন, জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন। আমরা বয়ানগুলো শুনি, চোখের মধ্যে পানি আসে, অন্তর বিগলিত হয়। তখন জান্নাতে যাইতে মন চায়, জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, গুনাহ ছেড়ে দিতে মন চায়। জীবনে আর গুনার কাছে যাব না বলে প্রতিজ্ঞা করি। মনে হয় যেন মসজিদ থেকে আর বাহিরেই না যাই, এমন একটা অবস্থা কায়েম হয়। কিন্তু যেই না মসজিদ থেকে বের হয়ে ঘরের মধ্যে যাই, পরিবারের সাথে মিলিত হয়ে সাক্ষাৎ হয়, বিবি বাল বাচ্চা সাংসারিক এই ঝামেলার কারণে আমরা মনে হয় যে আরেক জগতে প্রবেশ করেছি। আপনার কাছে থাকলে একরকম, আবার পরিবারের কাছে গেলে মনে হয় আরেক রকম। ইয়া রাসূলুল্লাহ, দুই রকমের চরিত্র কোনো ব্যক্তির মধ্যে থাকলে তাকে বলা হয় মুনাফিক। অতএব আমরা তো মুনাফিক হয়ে গেছি। আর আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কিয়ামতের ময়দানে যত মানুষ জাহান্নামে যাবে, সমস্ত জাহান্নামীদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের জাহান্নামী হবে মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। ওগো রাসূল, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিলে কি হবে? আমার তো ভয় লাগে, মনে হয় মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবী জানায়া দেন, আবু বকর শোনো শোনো, তোমার জাহান্নামের ভয় এটা লাগবেই, মুনাফিক হওয়ার ভয় এটা লাগবেই। যদি তুমি মসজিদে থাকলে যে অবস্থা, বাড়িতে পরিবারের কাছে গেলেও যদি একই অবস্থা তোমার থাকে, তাইলে তো ফেরেশতারা আয়েশা তোমার সাথে মুসাফাহা করত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অতএব একটু পরিবর্তন আসবে। কিন্তু কথা হলো, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও চিন্তিত, না জানি আমি গুনাহ করে ফেললাম, না জানি আমি মুনাফিক হয়ে গেলাম। আমরা উত্থাপন করব, আসলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা যেটা দিব এটা আল্লাহ থেকে জানে। তো সব উত্তর রাসূলের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছেন যে এই উত্তরের কাজ হবে না। যে জানে না সে জানতে হবে, আর যে জানে সে মানতে হবে। কি লাইন দুইটাই। যে জানে না সে কি করতে হবে বলেন? জানতে হবে। আর যে জানে মানতে হবে। এখন মানার ক্ষেত্রে সময় পাই নাই, সুযোগ হয় নাই, ব্যস্ততা ছিল, অসুস্থ ছিলাম, এই অজুহাতগুলো, বহুত অজুহাত আসবে, কিন্তু আল্লাহ তাআলা আগেই জানাই দিয়েছেন এই অজুহাত কাজ হবে না। আর জানি না, এর ক্ষেত্রেও বিভিন্ন অজুহাত আসবে। আল্লাহ কেউ তো জানায় নাই, কারো কাছ থেকে তো পাই নাই, তখন কিভাবে আমল করবো কেউ তো আমাকে বলে নাই। তো সেখানেও আল্লাহ তাআলা এই ওজরগুলা, অজুহাতগুলা কাজ হবে না। কেন? তুমি যাও নাই কেন, জানো নাই কেন, তুমি জানতে চাও নাই কেন? তুমি যাইতা, তুমি চেষ্টা করতা, এরপরে যদি কাউকে না পাইতা, এরপরে যদি তুমি জানতে না পারতা, এর আগেই মৃত্যু হয়ে যেত, তাহলে আমি আল্লাহর কাছে একটা কি ছিল, দায়বদ্ধতা ছিল, ঠিক আছে যাও, তোমার তো আসলে চেষ্টা করছো। কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টা তো নাই। কিন্তু যখন কারো থেকে কোনো নতুন মাসআলা, কোনো হাদিস, কোনো কোরআন শুনি, সেটার উপর আমলের ক্ষেত্রেও আমাদের অবহেলা, আমাদের পিছপা, তাহলে এটা তো আল্লাহর কাছে কোনোভাবেই ওজর হিসাবে গৃহীত হবে না। এই জন্য আমার দায়িত্ব হলো আপনাদের কাছে বলা, এমন কিছু বিষয় বলা যেটা আপনাদের জীবনে কাজে লাগে। আর আপনাদের দায়িত্ব হলো এমন কিছু আমার কাছ থেকে নেয়া যে জিনিসগুলো আপনারা নিয়ে উপকৃত হবেন। দুই দিক থেকে দুইজনের দায়িত্ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটাই বুঝাইলেন যে দেখো, মানুষের জীবনের এই দুই নিয়ামত, যেই দুই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, একটা হলো অবসরতা আর একটা হলো সুস্থতা। এই লাগাতার এর আলোচনা করার দ্বারা উদ্দেশ্য হলো যেন এখান থেকে আমরা কিছু পাই, কিছু খোরাক যেন পাই। এই জন্য খুব খেয়াল করে শুনুন। গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা এই যে অবসরতা এবং সুস্থতা দিয়েছেন, এই অবসরতা এবং সুস্থতা একটা ব্যক্তির জীবনে আসে। আর এই ব্যক্তির জীবন পুরাটাই হলো
প্রত্যেকটা সেকেন্ডের একটা সমষ্টির নাম। একটা ব্যক্তি, একটা মানুষের পুরা জীবনটা কিসের নাম বলেন? অনেকগুলো সেকেন্ডের সমষ্টির নাম না? অনেকগুলো মিনিট এর সমষ্টির নাম, অনেকগুলো মুহূর্তের সমষ্টির নাম, অনেকগুলো শ্বাস নিঃশ্বাসের সমষ্টির নাম জীবন, হায়াত। তো এক একটা মুহূর্ত, এক একটা সেকেন্ড কত দামি। উদাহরণস্বরূপ বলেছিলাম সুবহানাল্লাহ একবার এক সেকেন্ডে বলা যায়। সুবহানাল্লাহ একবার বলতে 1 সেকেন্ড লাগে, আলহামদুলিল্লাহ একবার বলতে 1 সেকেন্ড লাগে। একবার সুবহানাল্লাহ বললে রাসূল বলেন মিজানের একটা পাল্লা নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন যদি কেউ আরেকবার আলহামদুলিল্লাহ বলে তাহলে মিজানের আরেকটা পাল্লা নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। 1 সেকেন্ডে একবার সুবহানাল্লাহ বলে এক পাল্লা নেকির দ্বারা বললাম, আরেকবার আলহামদুলিল্লাহ বললে আরেক পাল্লা নেকির দ্বারা বললাম, তাহলে 2 সেকেন্ডে 2 পাল্লা নেকির দ্বারা বলে ফেললাম। তাহলে এই পাল্লাগুলো কি কতটুকু? রাসূল বলেন এক একটা পাল্লা এত বড়, পুরো আসমান আর জমিন, 7 আসমান 7 জমিন, এবং প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রতি আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দুনিয়া থেকে আসমান, প্রথম আসমান যে দেখা যায় এই আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত কত হাজার কোটি মাইল দূরে হবে। এত দূরের রাস্তা 7 আসমান পর্যন্ত, ঠিক তদ্রুপভাবে 7 জমিন পর্যন্ত এত দূরের রাস্তা। রাসূল বলেন 7 আসমান 7 জমিন এর মধ্যকার যত ফাঁকা জায়গা আছে, এর ভিতরে যা কিছু আছে, এই সব কিছু যদি দাড়ি পাল্লা, ওজনের পাল্লা, মিজানের পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে মিজানের পাল্লার মধ্যে এটা এত সুন্দরভাবে এটা সামায়া নেবে, এরপরেও পাল্লার আরো বহু জায়গা খালি পড়ে থাকবে। একটা পাল্লা এত বড়, তাহলে 1 সেকেন্ডে এত বড় পাল্লা নেকির দ্বারা ভরতে পারতেছি, পরিপূর্ণ করতে পারতেছি। এক একটা সেকেন্ডের দাম এত, এত সেকেন্ড, এত হাজার কোটি সেকেন্ড আল্লাহ আমাকে দিয়েছেন, এত হাজার কোটি মুহূর্ত আল্লাহ আমাকে দিয়েছেন। আর এই সবগুলো মুহূর্তের সমষ্টির নাম হলো আমার হায়াত, আমার জীবন। আর এই জীবনের একটা মুহূর্ত যদি আমি নষ্ট করি, বলেন তো কি নষ্ট করলাম? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে বেশি দামি সময় নষ্ট করে ফেললাম, সবচাইতে বেশি দামি জিনিস আমি নষ্ট করলাম। কারণ 1 সেকেন্ড দিয়া পুরা দুনিয়ার চাইতে বেশি কিছু কিনা যায়। বলেন 1 সেকেন্ড দিয়া কি কিনা যায়? পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে দামি জিনিস কিনা যায় আল্লাহর কাছে। এত দামি আল্লাহর কাছে একটা সেকেন্ড, একটা মুহূর্ত, জীবনের একটা মুহূর্তের দাম এত বেশি। আর সেই মুহূর্তগুলো 1 সেকেন্ড না, 1 মুহূর্ত না, 1 মিনিট না, ঘন্টাকে ঘন্টা গানের আসরের মধ্যে কাটাচ্ছে, ঘন্টাকে ঘন্টা সিনেমা নর্তকী দেখে কাটাচ্ছি, ঘন্টাকে ঘন্টা বন্ধুদের সাথে বাজে আড্ডা দিয়ে কাটাচ্ছি, ঘন্টাকে ঘন্টা দিনকে দিন শুধুমাত্র অবসর, অবহেলা, অলসতা করে, শুধু খামখেয়ালি করে সময়গুলো ঘুমায় ঘুমায় নষ্ট করে দিচ্ছি। এমন আছে না? অথচ একটা সেকেন্ডের দাম কত আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে বান্দা যখন তুমি আসবা, আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করব, বান্দা আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম ওই হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে। ওই হায়াত তুমি কোন কাজে ব্যয় করছো, জবাব দাও। ও বান্দা আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, ওই যৌবন তুমি কোন কাজে ব্যয় করছো, জবাব দাও। ও বান্দা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কোন কোন কাজে তুমি কোন কোন সময় কি করছো, জবাব দাও। বান্দা মুখ দিয়া বলবে আল্লাহ আমি তো ভুল কিছু করি নাই, আমি তো অন্যায় কিছু করি নাই, সবগুলা সময় তো আমি আপনার কাজেই ব্যয় করেছি। মাঝে মাঝে শয়তানের ধোঁকায় কিছু হয়তো খারাপ কিছু করেছি, কিন্তু বাকি সময় পুরাটাই তো আপনার কাজেই তো ব্যয় করেছি। আল্লাহ জবানকে বলবেন জবান তুই স্টপ হয়ে যা, বন্ধ হয়ে যা। সাথে সাথে জবানের মধ্যে তালা লেগে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, আর কথা বলা যাবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা বলবেন ও জবান
আমি আজকে তোর উপরে শাসন করব, তোকে আমি 70 বছর স্বাধীনতা দিয়েছিলাম। ওই জবান তুমি ওই মানুষের জবানে ছিলা, ওই মানুষের কন্ট্রোলে ছিলা, তার পাওয়ার তোমার উপরে ছিল। সে কথা বললে তুমি কথা বলতা, সে বন্ধ রাখলে তুমি বন্ধ থাকতা, সে মিথ্যা বললে তুমিও মিথ্যা বলতা। কিন্তু জবান তুমি আমার কাছে আবদার করেছিলা, দুনিয়ায় থাকা অবস্থায় বলেছিল আল্লাহ আপনার দেয়া জবান, আপনার খাইয়া আপনার পইরা আপনার সব নিয়ামত ভোগ কইরা আপনার এই জালেম বান্দা আমাকে অপব্যবহার করে আমার দ্বারা মিথ্যা বলাইতেছে, আমার দ্বারা গীবত করাইতেছে, আমার দ্বারা অন্যায় কথা বলাইতেছে। ও আল্লাহ আমি কি অ্যাটাক করব না, আমি কি চুপ থাকবো না? আল্লাহ বলেন না বান্দা, আমি তাকে 70 বছরের স্বাধীনতা দিছি, সে যেমনে চায় তেমনি কর। ওই জবান তুমি দুনিয়াতে ওই বান্দার কন্ট্রোলে ছিলে, আমি কিছু বলি নাই, তোমার মতো করে তোমাকে সে ব্যবহার করছে, তার মতো করে ব্যবহার করছে। কিন্তু আজকে তো তার কথা মতে চলবে না, আজকে আমি আল্লাহ যেটা বলবো তুমি সেটাই করবা। অতএব জবান তুমি বন্ধ হয়ে যাও, জবান স্টপ হয়ে যাবে। এরপরে হাত কথা বলতে শুরু করবে, এরপরে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। বান্দার সব কিছু আল্লাহর দরবারে সাক্ষী দিবে আল্লাহ সে যা কিছু বলতেছে সব মিথ্যা বলতেছে। একজন বান্দা দুনিয়াতে যা কিছু করে প্রত্যেকটা কাজের 4টা সাক্ষী তৈরি হয়ে যায়। কয়টা? 4টা সাক্ষী তৈরি হয়ে যায়। এই 4টা সাক্ষী বান্দাকে কিয়ামতের ময়দানে এক এক করে তার সামনে হাজির হয়ে যাবে। বান্দা বলবে আল্লাহ আমি অমুক কাজ তো করি নাই, আল্লাহ আমি অমুক গুনাহ তো করি নাই, আল্লাহ আমি অমুক অন্যায় তো করি নাই। আল্লাহ বলবে তুমি করছো কি করো নাই তোমার আমল নামায় সব বলে দিবে। এবার আমল নামা আল্লাহ তাআলা আমল নামাকে বান্দার গলার মধ্যে ঝুলিয়ে দিবে। এই আমল নামা পুরা পৃথিবীর সমস্ত মানুষ দেখবে সে কি আমল করেছে, কি নেক আমল করেছে, কি বদ আমল করেছে। বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী তো আসেনি। কিন্তু ওই দিন আল্লাহ বলবেন আমি তো সব জানি, কিন্তু আমি বলবো না, আমি ছাড়া আরো 4 সাক্ষী তোমার সাক্ষ্য দিবে। জমিন সাক্ষ্য দিবে, জমিন সব কিছু বান্দা যা যা করছে, কোন জায়গায় কোন জমিনে কোন অংশের মধ্যে কি করছে, ওই জায়গাটা আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কিয়ামতের ময়দানে ওই জায়গা বলবে আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া, আমার উপরে সে বৈশা বৈশা, আমার উপরে সে তামসা দেখছে, আমার উপরে বৈশা তাস খেলছে, জুয়া খেলছে। আপনি বাবাকে লুকাইলেন, মাকে লুকাইলেন, আপনার সন্তান লুকাইলেন, স্ত্রী লুকাইলেন, কেউ দেখলো না, কেউ দেখলো না। কিন্তু যেই জায়গায় গিয়ে রাত্রের বেলা আপনি অপকর্ম করলেন ওই জায়গা দেখছে কিনা বলেন? ওই জায়গা তো দেখেছে, ফেরেশতারা দেখেছে, আমলনামায় লেখা হয়ে গেছে। আপনি কাকে গোপন করবেন? আপনার হাত দেখেছে, আপনার চোখ দেখেছে, আপনার পা দেখেছে। কয়জনকে লুকাইবেন ভাই? ও ভাই কয়জনকে লুকাইবেন? বাপ দেখে নাই, মা দেখে নাই, বোন দেখে নাই, অন্ধকার ওই রজনীতে কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখছেন। আপনি আল্লাহকেও বিশ্বাস করলেন না, বাদ দেন। কিন্তু আপনার হাত দেখছেন, আপনার পা দেখছেন, চোখ দেখছেন, ওই জমিন দেখছে, সব সাক্ষী দিবে, একসাথে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন আইনাল মাফার, বান্দা আজকে পালাইবা কোথায়? পালানোর জায়গা নাই। উপরে সূর্যের তাপ, পায়ের নিচে জমিন তামা হয়ে গেছে, আর চতুর্দিকে জাহান্নাম ধরার জন্য চিৎকার করতেছে আল্লাহ আমাকে আরো দেন, আরো দেন। জাহান্নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ আমার পেট ভরে নাই, জাহান্নামী কই, জাহান্নামী কই, অপরাধীরা কই, গুনাহগার কই, আমারে দেন, আমারে দেন, আমার পেট ভরে নাই। জাহান্নাম এইভাবে পুরা হাসরের ময়দানে চিৎকার করবে। আল্লাহ বলেন আইনাল মাফার, বান্দা আজকে পালাইবা কোথায়? অতএব 5টি প্রশ্নের জবাব দাও, জবাবের মধ্যে উত্তীর্ণ হইতে পারলে তুমি জান্নাতে যাইবা। আর যদি এই জবাব তুমি না দিতে পারো তাহলে ওই যে জাহান্নাম ডাকতেছে, কোথাও পালানোর রাস্তা নাই। রাসূল বলেন এই জন্য সময় থাকতে থাকতে তোমার অবসরতা এবং তোমার জীবনকে কাজে লাগাও।
তোমার হায়াতকে কাজে লাগাও। কেমনে আমাদের ওলামায়ে কেরাম সময়কে কাজে লাগাইতেন, জীবনের এই প্রতিটা মুহূর্ত সমন্বয়, এগুলার সব সমষ্টির নাম হলো জীবন। এক একটা মুহূর্ত ওলামায়ে কেরাম কিভাবে কাজে লাগাইছে। আমরা যদি আমাদের আকাবিরিন হযরত, আমাদের মুরব্বী যারা আছেন, আল্লাহওয়ালা যারা আছেন, তাদের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব আমাদের যারা উলামায়ে কেরাম আছেন, বড় একজন আলেম যিনি ইলমে হাদিসের পণ্ডিত ছিলেন, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মুসান্নিফ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এর ঘটনা আপনারা হয়তো শুনেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি যেহেতু কিতাবাদি লিখতেন, কিতাবাদি লিখার কারণে পুরা সময়টাই ওনার এই লেখাতেই ব্যস্ত, ওই লেখার মধ্যেই কাইটা যাইত। পুরা সময় লেখালেখি করতে করতেই চলে যাইত, যেহেতু হাদিসের উপরে গবেষণা করতেন এবং কোরআনে কারীমের আয়াত ও হাদিস নিয়ে ওনারা লেখালেখি করতেন। তাইরে পুরা সময়টাই তো আমলের মধ্যেই কাটছে, সওয়াব তো হয়েছে। কিন্তু ওই সময়কালে কিতাব লেখার জন্য যেই কলম ব্যবহার করা হইতো, ওই কলমটা ছিল বাঁশের কলম। বর্তমান আধুনিক কলম ছিল না। দোয়াতকালি আপনারা দেখেছেন, আমরা যখন ইন্ডিয়ায় পড়েছি, দেওবন্দে থাকা অবস্থায় দোয়াতকালি দেয়া লিখছি। দোয়াতের মধ্যে ওই বাঁশের কলম ঢুকাইলে এটার মধ্যে সামান্য কালি লাগতো, ওই কালি দিয়া তখন কাগজের মধ্যে লিখতে হইতো। তো ওই সময়কালে দোয়াতকালে ছিল বাঁশের কলম দিয়ে তিনি লিখতেছেন। লিখতে লিখতে এক সময় বাঁশের কলমের মাথাটা আস্তে করে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আগের মতো আর সুন্দর করে লেখা যায় না। তো হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি